দেশের আরো কিছু খবর নিয়ে এখন একটা ডেস্ক রিপোর্ট। রাজশাহী বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন পূর্ববর্তী আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের দ্বন্দ্বের জেরে সংঘর্ষ ভাঙচুরের প্রতিবাদে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল সকল রুটে সব ধরনের বাস চলাচল বন্ধের ডাক দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। কক্সবাজারে বন্যা দুর্গত ৫ শতাধিক পরিবারের মাঝে রান্না করা খাবার এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিজিবি। রামু ৩০ বিজিবির উদ্যোগে কক্সবাজার সদরের ঝিলংঝা মুক্তারকুল এবং রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে বন্যা কবলিত মানুষের মাঝে এসব সহায়তা বিতরণ করা হয়। এ সময় রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহতাবউদ্দিন উপস্থিত ছিলেন। ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন প্রতিষ্ঠানে ৪২টি উন্নয়ন প্রকল্পের অনুকূলে ৪২ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে হয় এই আয়োজন। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদা। চট্টগ্রামে চাঁদা না পেয়ে কেবল অপারেটর প্রতিষ্ঠান চট্টগ্রাম মাল্টি চ্যানেল অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে। সোমবার দুপুরে একদল সন্ত্রাসী প্রতিষ্ঠানটির আগ্রাবাদ অফিসে ঢুকে চাঁদা না দেওয়ার অভিযোগ তুলে ভাঙচুর চালায়। সিএমসিএল এর কর্মকর্তারা জানান, 2 দিন আগে একটি নাম্বার থেকে ডেভিড ইমন পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন কল করে 2 কোটি টাকা চাঁদা দাবি করে প্রতিষ্ঠানটির কাছে। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।